ওই চন্দ্রধর যদি মারা যায় তাহলে আমার চরণে পূজিত হবে কেমন করে? মা গো, ওই চন্দ্রধরকে তোমায় ডাঙায় তুলতে হবে মা। এসো মা এসো, তোমার যে পদ্ম আসন আছে ওই পদ্ম আসন তুমি ভাসিয়ে বেশ, তাই আমি তোর কথা মতো আমি এই পদ্ম ভাসিয়ে দিচ্ছি। যারা চাঁদ সাদাগর ওই নদীতে ডুবে যেন না মরে, বলে যা পদ তুই ভেসে যা রে, যা পদ তুই ভেসে যা রে, চাঁদ যেন মরে না রে, যা পদ তুই ভেসে যা রে, চাঁদ যেন ডুবে না রে, যা পদ তুই ভেসে যা রে, যা পদ তুই ভেসে যা রে, যা পদ তুই ওরে ভেসে যা রে। কে আছো? কে আছো? আমায় বাঁচা। আমি জলের মধ্যে থাকতে পারছি না। হয়তো হয়তো দূরে যেন একটা পদ্ম ভেসে আসছে। আমি এই পদ্মের উপরে ভরি করে আমি উঠে যাব। না না, সেই চ্যাংমুড়ি কালের পদ্ম। আমি ওই পদ্ম চিব না। আমি জলের মধ্যে ডুবে মরবো, তাও আমি মা গো, ওই চন্দ্রধর আমার পদ্মটা ধরছে না নেতু। ওই চন্দ্রধর মরবে, তাহলে তোমার পদ্ম ছুঁইবে না, কারণ ওই পদ্মে তোমার জন্ম বলে। তাই কি বলি মা, এই কলার ভেলা তুমি ভাসিয়ে দাও। ও মা, তাই নাকি? বেশ, আমি তোর কথা মতন আমি এই কলার ভেলা আমি ভেসে দিচ্ছি। বলি যা ভেলা তুই ভেসে যা রে, যা ভেলা তুই ভেসে যা রে, চাঁদ যেন ডুবে না রে, যা ভেলা তুই ভেসে যা রে, যা ভেলা তুই ভেসে যা রে, যা ভেলা তুই ভেসে যা রে। আমি আর থাকতে পারছি না জলের মধ্যে। কে আছো বাঁচা? হয়তো হয়তো দূরে একটা জলের ভালা বেসে আছে। আমি ওই বেলার উপরে ভরি করি আমি না না, আমি জলের মধ্যে পড়ে যাব, তাও এই চ্যাংমুড়ির বেলা আমি স্পর্শ করবো না। মা গো, ওরে নেতু, তোর কথা মতন আমি কলার ভেলা ভেসে দিলাম, তবু চন্দ্রধর একটা হাত দিল না নেতু। মা গো, ওই চন্দ্রধর হচ্ছে তোমার পিতার ভক্ত নেতু। ওই তোমার পিতার ভক্ত যে ত্রিশূল, ওই ত্রিশূল নিশ্চয়ই ধরবে। তাই বলি মা, তোমার এই পিতার ত্রিশূল তুমি ভাসিয়ে দাও। বেশ, তাই হবে নেতু, তাই হবে। চন্দ্রধর যখন আমার পদ্ম ধরলো না, কলার ভেলা ধরলো না, তাহলে আমি পিতার ত্রিশূল দিয়ে আমি ওই নদীর জলে ভাসিয়ে দেব। বলি যা ত্রিশূল তুই ভেসে যা রে, যা ত্রিশূল তুই ভেসে যা রে, চাঁদ যেন ডুবি না রে, যা ত্রিশূল তুই ভেসে যা রে, চাঁদ যেন মরে না রে, যা ত্রিশূল তুই ভেসে যা রে।
যারে। না না, আমি আর পিতাই ত্রিশূলখানা আমি ভাসিয়ে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, তুমি আমায় রক্ষা করো প্রভু। আমি আর থাকতে পারছি না প্রভু। এই তো দূরে যেন একটা ত্রিশূল বেঁচে আছে। ওগো প্রভু, তুমি আমায় দেখেছো প্রভু, তুমি আমায় উদ্ধার করেছো। আমি তোমার এই ত্রিশূলের রূপে ভর দিয়ে আমি ডাঙার মধ্যে উঠবো প্রভু। আমি ডাঙার মধ্যে উঠবো। নেতু, মাগো ওরে নেতু, এ মা, সে তো ওই ডাঙাতে উঠতে পারছে না নেতু। মা গো, তাহলে এখন কি করব? ওই চন্দ্রধরের সঙ্গে আমাদের ছলনা করতে হবে মা। সেটা কিভাবে? আমরা কুলবধূর বেশ সেজে ওই চন্দ্রধরের সঙ্গে কুলবধূর ঘাটে আমরা ছলনা করি। চলো মা। বেশ, তাই চল নেতু, তাই চল। তাই চলো মা। আমি কেমন করে ডাঙায় ভরতে উঠবো? আমার চরণ তো নেই কোনো বস্ত্র, সই। তাই আমি এই ডাঙার রূপে এবার ভরতে উঠতে চলো, পারবো না। আমরা সবাই কুলবধূর বেশ ধরে যাই সেই ঘাটে। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। কাকে ধরা করবো ভরালো, কাকে ধরা করবো ভরালো, চাঁদের সাথে করবো চলা। কাকের ধরা করবো ভরালো, চাঁদের সাথে করবো ভরালো, চাঁদের সাথে করবো চলা। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। কি বেলা হলো অবসান, করে আসে পরে বেলা হলো অবসান, করে আসে পরে গঙ্গা। শীতল হবে মান প্রাণ গো, শীতল হবে মান প্রাণ গো, চাঁদের করবো চলা। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। চলো যাই জলানিতে, আমরা নারী কুলবালা। বলি ও সই, আমরা তো এই কুলবধূর ঘাটে স্নান করতে এসেছি, তাই তো? বলি চলো চলো, আমরা তাহলে স্নান করি। চলো। চলেই এসেছি, এবার বল তো তুই আগে স্নানের ঘাটে নেবে। ও, আমি আগে স্নান করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আগে আমি স্নান করি। একে তো বৃষ্টি হচ্ছে, ভিজতে যাচ্ছি। ও সই, সই। আমাদের ঘাটে কি একজন বসে আছে? বসে আছে? হ্যাঁ, তুমি দেখো সই, দেখো। অবশ্যই অবশ্যই তুমি হাসছো। আরে ভয়ের কোনো কারণ নেই। কে গো? জানিস তো একজন পর পুরুষ বসে রয়েছে। এ বাবা, ছে ছে ছে, আমাদের কুলবধূর ঘাটে পুরুষ এসেছে। হ্যাঁ। বলি ও বিদেশি, তুমি এ ঘাটে
ঘাট থেকে অন্য ঘাটে চলে যাও, এটা আমাদের মেয়েদের ঘাট। হ্যাঁ গো, যাও যাও, এই স্থান ত্যাগ করে অন্য স্থানে যাও। এটা আমাদের কুলবধূর ঘাট, আমরা প্রত্যহ স্নান করি এই ঘাটে। ওগো, আমি যে একজন বিদেশি গো, আমি কেমন করে যাবো সে অন্য ঘাটে? কেন যেতে পারবে কারণ না? আমার গায়ে রয়নি কোনো বস্ত্র, অলঙ্কার, আমার গায়ে কোনো বস্ত্র নেই। ছি!